نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سواتهما صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في بدنه من الجفاء والجفاء في النار رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا حبيبنا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا حبيبنا محمد. أما بعد পবিত্র জিলকদের দ্বিতীয় খুতবা নসিহত। বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক ইসলাম প্রিয়, আল্লাহ প্রিয়, দিন প্রিয় তৌহিদের জনতা ভাইরা, গৃহে কর্মে অবস্থানরত সম্মানিতা সরলা সাধুবী মা ও বোনেরা, আমার স্নেহভাজন কচি ও কাছারা,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার শত ব্যস্ততার মধ্যে থেকে ছাঁটাই বাছাই করে আজকের এই দিনে আসমানের নিচে জমিনের উপর সবচাইতে মর্যাদা সম্পন্ন জায়গা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। সেখানে বসার মতন যে তৌফিক আল্লাহ পাক দিলেন, মহাগ্রন্থ কোরআনে কারিম থেকে তেলাওয়াত করা এবং শোনার যে তৌফিক দিলেন, বিশ্বনবী তাজেদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে তেলাওয়াত করে এবং শোনার যে তৌফিক দিলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে তার দেওয়া জবানখানা দিয়ে আবেগ জড়িত কণ্ঠে গভীর অন্তরের স্থল থেকে সমস্বরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম, রহমত, কল্যাণ, শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা, মানবতার মুক্তির দিশারি, শাফিউল মাহশার, শাফাতের কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, আখির জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আজকের আপডেট শিরোনাম হচ্ছে অশ্লীলতা এবং ফাহিশা বর্জন সম্পর্কে। মহাগ্রন্থ কোরআনে কারিম সূরাতুল আরাফ ২৭ নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবীর জীবন আদর্শ থেকে ৭৬ হাদিস থেকে একখান হাদিস তেলাওয়াত করে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, আয়াতে কারিমা এবং হাদিসের আলোকে আজকে এমন কিছু বিষয় উপস্থাপন করব যা মানুষের জন্য, যদি মানুষ তা শোনে এবং মানে, তাহলে এহকালে এবং পরকালের জন্য তার কল্যাণ বয়ে আনবে। সরাসরি কোরআনে কারিম থেকে আলোচনা করি। মানুষের প্রকাশ্য দুশ্মন, প্রকাশ্য শত্রু হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে শয়তান, ইবলিস শয়তান, এবং মানুষদের মধ্যে হচ্ছে জিন শয়তান, এবং জিনদের মধ্যে থেকে শয়তান এবং মানুষদের মধ্যে থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান। এই মানুষ শয়তান এবং জিন শয়তানের মধ্যে শয়তানেরা মানুষকে আল্লাহ থেকে, পরকাল থেকে এবং জান্নাত থেকে অনেক দূরে সরাইয়ে দেয়। জান্নাতের সমস্ত নিয়ামত থেকে মাহরুম করে জাহান্নামী বানিয়ে মানুষকে কবরে নেয়। এটা হচ্ছে শয়তানের কাজ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে এই সাবধানতা করে দিয়েছেন। কোরআনে কারিমের অসংখ্য জায়গায় মানুষ শয়তান এবং ইবলিস শয়তান, জিন শয়তানের কথা ১০০ জায়গায় পেশ করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলো হচ্ছে আদমের সন্তান। এক আদম থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় মানুষ সম্পদ বিস্তার করেছেন। এতে বহু দলে বিভক্ত হয়ে গেছে, বিভিন্ন জাতিতে বিভক্ত হয়ে গেছে।
আল্লাহ রাব্বুল আলামিন সেই শয়তানের ভয়ঙ্কর যাবতীয় কুমন্ত্রণা থেকে মানুষকে সাবধানতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে অনেক জায়গায় সাবধান করেছেন। তার মধ্যে সূরাতুল আরাফের 27 নম্বর আয়াতে বলছেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবাইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসুহুমা লিয়ুরিয়াহুমা সাওয়াতিহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদমের সন্তানেরা, শয়তান যেন তোমাদের সেই রূপ যেন ফিতনায় না ফেলতে পারে, ধোঁকা যেন না দিতে পারে, প্রতারণা না করতে পারে, তোমাদের জন্য আল্লাহ থেকে দূরে না সরায় দেয়, তোমাদের দ্বারা যেন কোনো ফায়সা কাজ না করায়। যেমনি ভাবে ফিতনায় ফেলেন ছিলেন তোমাদের পিতা এবং তোমাদের মাতাকে, যেমনি ভাবে জান্নাত থেকে বের করে দিয়েছিল, সে তোমাদের পিতামাতাকে লজ্জাহীনতা নির্লজ্জ করেন, উলঙ্গ করেন, বিবস্ত্র করে জান্নাত থেকে সে বের করেছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত দেন, আল্লাহ পাক বলে দিয়েছিলেন, খবরদার এই নিষিদ্ধ গাছ থেকে কোনোদিন ফল ভক্ষণ করবে না। শয়তান দেখলো যে চিরস্থায়ী জান্নাতে থাকবেন, এটা হতে পারে না। যে আদমের কারণে আমার তামাম জিন্দেগির আমলগুলো, ইবাদতগুলো বরবাদ হয়ে গেছে, সে আদমকে আমার সাথী বানাতে হবে, জান্নাত থেকে বাইরে করতে হবে, জাহান্নামে নিতে হবে। এই জন্য সর্বপ্রথম আমাদের আদি পিতা আদি মাতাকে ধোঁকা দিয়েছিল, সেই গাছের নিষিদ্ধ গাছের ফল খাওয়াই বিবস্ত্র করল, জান্নাতি পোশাকগুলো গাছ থেকে খুলে গেল, উলঙ্গ হয়ে গেল, বিবস্ত্র করেছিল সেই শয়তান। আল্লাহ পাক সাবধান করে দিলেন, তোমাদের পিতা মাতাদেরকে এমনিভাবে কিন্তু শয়তান ধোঁকা দিয়ে বিবস্ত্র করেছিল, উলঙ্গ। আর শয়তানের কাজ হচ্ছে কি? উলঙ্গ করানো মানুষ, বিবস্ত্র করা সর্বপ্রথম কাজ হলো এইটা। এটা হলো শয়তানের কাজ, কারণ এটা হচ্ছে নির্লজ্জ এবং ফায়সা কাজ। এই জন্য আল্লাহ সাবধান করে দিয়েছেন। আর এই নির্লজ্জ কাজ পৃথিবীতে আবিষ্কার হয়েছে শয়তানের দ্বারা উদ্গঠিত হয়েছে। শয়তান মানুষের মধ্যে সর্বপ্রথমে এই বীজ বপন করে, এই ভাইরাস ছড়াই যায়। এই জন্য দেখবেন অধিকাংশ সময় যে সমস্ত অপকর্ম, অন্যায়, অশ্লীলতা, অশুভনীয় কাজ যখন হয়, নির্লজ্জ কাজ হয়, সেগুলো হচ্ছে শয়তানের প্ররোচিত কাজ, মানুষের দ্বারা সে করায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রস্থানের পরে ইহুদীদের মধ্যে শৌল নামক এক ব্যক্তির আবির্ভাব হলো। সে ছিল ইহুদি। পরবর্তীতে তার নামকে পরিবর্তন করে তার নাম দিল পৌল। পৌল নাম ধারণ করেন ঈসার অনুসারী যারা ছিল, ঈসা আলাইহিস সালামের প্রতি যারা ঈমান এনেছিল, তাদের পরে অত্যাচার শুরু করে দিল, নিপীড়ন নির্যাতন শুরু করে দিল। এমন কোন নির্যাতন ছিল না যে
সে পৌল তা করি নাই, এবং সে দাবি করল এই যে যিশু আমাকে দেখা দিয়েছেন, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে খ্রিস্ট ধর্ম এটা যিশু বলা হয়। পৌল বলল যে যিশু আমাকে দেখা দিয়েছেন এবং আমাকে ধর্ম প্রচার করার নির্দেশ দিয়েছেন, কিন্তু ঈসা আলাইহিস সালামের অনুসারীরা বিশ্বাস করে নাই। কারণ নবীর অনুসারী যারা হয় দলিল ছাড়া কোনো কথা তারা বিশ্বাস করে না। পৌলর তো কোনো দলিল ছিল না, এই জন্য তারা বিশ্বাস করে নাই, বাধা সৃষ্টি করল। কিয়ামত পর্যন্ত বাতিলের বিরুদ্ধে সত্য বাধা সৃষ্টি করবে, আর বাতিল হকের প্রতি তারা আক্রমণ করবে কিয়ামত পর্যন্ত, আর হকপন্থীরা বাতিলকে তা প্রতিহত করবে। এই জন্য ঈসা আলাইহিস সালামের অনুসারীরা যখন তার বাধা দিল, তখন পৌল দেখল এখানে তো সম্ভব নাই। সুতরাং সেই এশিয়া মাইনর, ইউরোপ এবং বিভিন্ন দেশে, রোম, পারস্য বিভিন্ন দেশে খ্রিস্টান ধর্ম প্রচার করা শুরু করে দিল। পঞ্চম ও ষষ্ঠ খ্রিস্টীয় এই লুফার কালিয়া উৎসব শুরু করে দিল। সবচাইতে খ্রিস্টানদের এটা বড় একটা উৎসব, যে লুফার কালিয়া। সেন্টং এর নাম দেওয়া হয় ভ্যালেন্টাইনের নাম দিয়ে দিল, যে সবচাইতে খ্রিস্টানদের বড় ধর্মীয় একটা উৎসব। বর্তমান এটিকে সর্বজনীন সাম্রাজ্যবাদী, ধর্ম নিরপেক্ষ এবং গ্রিক রোমান পত্তলিকদের এটা একটি ধর্মীয় অনুষ্ঠান। এটা বিশ্বব্যাপী ভালোবাসা দিবস নামে 14 ফেব্রুয়ারি এটা সারা বিশ্বেই পালন করা হয়। এটা খ্রিস্টানদের আবিষ্কৃত শয়তানি মতবাদ, শয়তানের যাবতীয় এটা নির্লজ্জ কাজ, ব্যাপনা কাজ। এটা মুসলমানদের মধ্যে প্রচারিত হয়েছে এই ভালোবাসা নামে অশ্লীলতা, অর্থাৎ ওই যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নামে ব্যাপনা, সমকামিতা, যুবতী নারী এবং পুরুষ পার্কের মধ্যে বিভিন্ন জায়গায় যে তারা প্রেম নিবেদন করে এবং অশ্লীলতা কাজ, তারা নির্লজ্জ কাজ তারা করতে থাকে। এটার নাম হলো অশ্লীলতা এবং ফাহিশা কাজ, নির্লজ্জ কাজ। ইসলামের সবচাইতে বড় ঘৃণিত কাজ। এটা খ্রিস্টানদের এটা আদর্শ, এটা শয়তানের আদর্শ। সুতরাং এইটাকে সারা বিশ্বের ভিতরে 14 ফেব্রুয়ারি পালন করা হয়। মুসলমানরা এটা পালন করে। আমাদের বাংলাদেশে ছুটি ঘোষণা করা হয়েছে, ফুল দিয়ে বরণ করে নেয় সমকামিতা তার বান্ধবী এবং তার বন্ধুদেরকে, এভাবে অশ্লীল কাজ তারা এগুলো করে। ইসলাম এগুলোকে জঘন্যভাবে ঘৃণা করেছেন এবং এগুলোকে পরিত্যাগ করার জন্য মুসলমানরা এটা ইউরোপিয়ান রোমান সাম্রাজ্যবাদীদের এটা তৈরি করা একটি মুসলমানদের উপরে চাপাই দেওয়া বড় একটা ঈমান নষ্ট করার হাতিয়ার। বন্ধুগণ, এই জন্য বুঝতে হবে মুসলমানদেরকে ওই যে 14 ফেব্রুয়ারি কোনো বালেক বালিকা এদের জন্য বাড়ির থেকে ছেড়ে দিয়ে ওই রকম যেন ভালোবাসা দিবস ফুল দিয়ে যেন বরণ না করেন। কারো ভালোবাসার বিভিন্ন স্তর আছে, ধর্মীয় অনুষ্ঠান আছে, ভালোবাসা দিবস, মিষ্টি খাওয়া, দয়ের অনুষ্ঠান আছে, আলোচনার অনুষ্ঠান আছে, বিভিন্নভাবে ভালোবাসার হৃদয়তার দিবস পালন করা যায়। কিন্তু
এই ইহুদি খ্রিস্টান এদের এই সমস্ত পৈত্তালিকদের উৎসব মুসলমানরা পালন করে তারা নির্লজ্জ এবং বেহাপনা কাজে তারা লিপ্ত হয়ে ঈমান হারা হয়ে গেছে, ঈমান থাকবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফ 33 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণ চাই, মানুষের ভালো চাই। আমার আল্লাহ পাক বলছেন, হে আমার হাবিব, আপনি ঘোষণা করে দিন, নিশ্চয় আল্লাহ হারাম করে দিয়েছেন প্রকাশ্যে এবং অপরকাশ্যে যত নির্লজ্জ অশ্লীলতা আছে, পাপ কাজ আছে, অন্যায় কাজ আছে, অসঙ্গত যত কাজ আছে, অসঙ্গত সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। যাবতীয় ফায়সা কাজ, ফায়সা কাজ ওইটাকে বলা হয়। ও মুসলমানেরা শুনে রাখো, নাম শুধু মুসলমান আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল করিম, আব্দুর রহিম নাম রাখলে নামের দ্বারাই কোনো কাম হবে না। যদি ঠিক মতন বিধান, যদি আল্লাহর বিধানের অনুসরণ না করা হয়, ফায়সা কাজ ওইটা যেই কাজের মধ্যে কোনো নেকি হয় না, যেই কাজের মধ্যে কোনো সওয়াব নাই, সেই কাজটা হলো ফায়সা কাজ। যেই কাজের মধ্যে নেকি হয় না, ওটা কি কাজ? জোরে বলেন, সেটা কি কাজ? ফায়সা কাজ। ঘুমায়। মুসলমান তো আসলে বোঝে না, বিবেকের উপরে পর্দা পড়ে গেছে। কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, মুসলমান এটা বোঝে না। টুপি মাথায় দিয়ে বেড়ায়, মাথায় টুপি দিলি আর তো দাড়ি থাকলি আর লম্বা জামা করে মনে করে যে বড়টা মোত্তাকিন মুসলমান মনে হয়, কিন্তু এই সম্পর্কে জ্ঞান নেই। যেই কাজের ভিতরে নেকি হয় না, ওই কাজটার নাম কি বলেন? ফায়সা কাজ। জোরে বলেন, কোন কি কাজ? ফায়সা, অশ্লীলতা, অশোভনীয়, নির্লজ্জ কাজেরা। তাহলে এবার বুঝবেন, আপনি যেই কাজ করতে যাবেন জীবনে, সেই কাজের ভিতরে আমার নেকি হয় যদি বাধা হবে, আর যদি নেকি না হয় তাহলে মনে করেন এটা হলো অশ্লীল কাজ, অশ্লীলতা। তাহলে আপনি একজন মুসলমান হিসেবে ভালো মন্দ বিবেচনা করার জ্ঞান আপনার ভিতরে আছে। আর যদি সব সমান হয়ে যায়, তাহলে আপনি মনে করেন যে আমি গুই মাছি, রসগোল্লায় বসি, মধুতে বসি, ডাস্টবিনে বসি, এবং যাবতীয় যেখানে নিকৃষ্ট জায়গা সেখানেও বসি। এর নাম কি? গুই মাছি। আর মধুমক্ষী হলাম কোন দুর্গন্ধ জায়গায় যায় না, ডাস্টবিনে বসে না, যেখানে নিকৃষ্ট বস্তু আছে সেখানে তারা কোনোদিন বসে না। কারণ তারা সবসময় ফুলের মধু আরোহণ করে, আর এই মধু থেকে মানুষের জন্য রোগ মুক্তির কারণ। এটা হচ্ছে সুস্বাস্থ্যের জন্য ভালো। সব দিক থেকে এই মধু একটা উপকারী বস্তু। বিশ্ব নবী এটা খাওয়াকে সুন্নত করে দিয়েছেন। মধুমক্ষীরা এটা সঞ্চয় করে, আর কোনো মাছি গুই মাছি করতে পারে না। এই জন্য এই মধুমক্ষীর দাম অনেক বেশি। এরা কিন্তু কোনো খারাপ জায়গায় বসে না। বড় বড় চাক যেখানে আছে লক্ষ্য করবেন, এই চাকের নিচে অনেক মাছি পড়ে আছে ডানা কাটা অবস্থায়। ওর মধ্যে ওদের প্রবেশার মাছি আছে ভালো মন্দ টেস্ট করার জন্য, নির্ণয় করার জন্য কোনো দুর্গন্ধ মধু এর ভিতরে সঞ্চয় করে কিনা। যদি কোনো মাছি ভুলবশত কোনো দুর্গন্ধ যদি ওই মধুরটাকে নিয়ে আসে,
সঙ্গে সঙ্গে প্রফেসর ওই মাছিটা তার ডানা কেটে দেয়, তার ওই চাকের ভিতরে বসতে দেয় না, নিচে সে মাছি পড়ে মরে যায়। দেখেন, একটা সামান্য আল্লাহ সৃষ্টি মধুমক্ষী, তাদের ভিতরে এর ভিতরে কোনো ভেজাল ঢুকুনে যাবে না। কিন্তু মানুষকে আল্লাহ সর্বে গুণে গুণান্বিত করেছেন, মানুষের ভিতরে কিন্তু এটা জ্ঞান নাই, কোনটা ভালো কোনটা মজা পার্থক্য করতে পারে না, মধুমক্ষীরা করে। যাই হোক, অনেক কাহিনী এই সম্পর্কে কোরআনে কারিমের একটা সূরা আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার যাবতীয় অশ্লীল অশোভনীয় কাজগুলো, অশ্লীলতাগুলো আমি হারাম করে দিলাম, নবীর মাধ্যমে জানাই দিলেন। যেমন কোরআনে কারিম সূরাত বানী ইসরাঈলে 32 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ও দুনিয়ার মানুষরা শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা জিনার নিকটে যেও না, জেনার নিকটবর্তী হও না, ব্যভিচারের নিকটবর্তী হও না, নিশ্চয় সেটা হচ্ছে একটা অশ্লীলতা কাজ এবং নিকৃষ্ট একটি আচরণ। ব্যভিচার, যেখানে ব্যভিচারী হয় সেই জায়গায় আল্লাহ রহমত উঠে যায়, সে জায়গায় আল্লাহ রহমত নাজিল হয় না, আল্লাহর গজব নাজিল হয়। সেখানে বিভিন্ন রকমের আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এবং গজব পতিত হয়। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআনে নিষেধ করে দিলেন, তোমরা ব্যভিচারের কাছে যেও না, তোমরা জেনার কাছে যেও না। এটা হচ্ছে নিকৃষ্ট কাজ, এটা হচ্ছে সবচাইতে নির্লজ্জ কাজ, এটা বেহায়াপনা কাজ। জেনা করে কারা? স্বামী স্ত্রী ব্যতীত বাইরে 14 জনের বাইরে যাদের সঙ্গে বিবাহ করা জায়েজ আছে, বিবাহ করা জায়েজ, এরা হচ্ছে রক্তের সম্পর্ক না, এরা হলো গায়রে মহরম। এদের সঙ্গে দেখা করা, হাসা, কথা বলা, ওঠা বসা, সমস্ত এগুলো আল্লাহ হারাম করে দিয়েছে। কিন্তু হারাম করে দিলে কি হবে? গুয়ে মাসি মার্কা এক ধরনের নারীও আছে, এক ধরনের পুরুষও আছে, তারা এই কাজগুলো করে, উলঙ্গপনা করে। সর্বপ্রথম শয়তান উলঙ্গ করেছিল আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 350 বছর কেঁদেছিলেন, চোখের পানি গড়াইতে গড়াইতে স্রোত বয়ে গিয়েছিল। 350 বছর বাদ তাই একটা ভুলের কানে কাপড় ছিল না, উলঙ্গ অবস্থায় গাছের পাতা, গাছের ছাল পরে ইজ্জত রক্ষা করেছিলেন। তাই হুঁশিয়ার করে দিলেন আদমের সন্তানদেরকে, খবরদার, তোমাদের পিতা মাতার মতন ভুলে মধ্যে পড়ো না, সাবধান হয়ে যাও, শয়তান তোমাদের শত্রু। হাদিস শরীফের ভিতরে বলা হয়, তো আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان الحياء من الإيمان والإيمان في الجنة والبجاء من الجفاء والجفاء في النار। তিরমিজি শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্ব নবী বলেছেন, লজ্জা শরম হচ্ছে ইমানের অঙ্গ। ইমানের 77টি অঙ্গ আছে, শাখা প্রশাখা আছে, তার সবচেয়ে উত্তম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর হলো লজ্জা, হলো ইমানের অর্ধেক। হায়া লজ্জা, যার লজ্জা নাই, যার শরম নাই, তার ইমান নাই। এখন দেখবেন, এক কান কাটা যে রাস্তা গ্রামের বাইরে দিয়ে যায়, আর 2 যে কান কাটা ওই ব্যক্তি গ্রামের ভিতর দিয়ে যায়, ওর তো নির্লজ্জ, বেহায়াপনা, ওর কোনো লজ্জা নাই। এমন এমন নারী আছে, পুরুষ আছে, দাইমি যে ফরজগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সব সময়ের জন্য 24 ঘন্টা, এটা কিন্তু পালন করে না। নারীদের জন্য মুখ, চোখ আর হাতের পোছা আর পায়ের গোড়ালি ব্যতীত সমস্ত অঙ্গগুলো ঢাকা হলো ফরজাইন, দাইমি ফরজ। আর পুরুষের জন্য নাভির ওপর থেকে হাঁটুর নিচে পর্যন্ত ঢাকা দাইমি ফরজ। কোন সময়ের জন্য যদি সে খোলে তাহলে ফরজ তরক করলো, গুনাহ কবিরা করলো। এখন এক ধরনের নারী আছে,
দেখবেন কুত্তা, কুত্তার কিন্তু ল্যাজ 1 বিঘত, কয় বিঘত একটু কথা বলেন। ছাগলের ল্যাজ কয় বিঘত? 4 আঙুল। কিন্তু ছাগলের মধ্যে কিন্তু লজ্জা আছে, শরম আছে। ও কিন্তু তার লজ্জা স্থান তার বাইতুল মাল ঢেকে রাখে 4 আঙুল ল্যাজ দিয়ে। আর কুত্তা কিন্তু 1 বিঘত ল্যাজ থাকলেও কিন্তু তার লজ্জা স্থান কিন্তু সে ঢাকে না। যত আপনি ঢাকার চেষ্টা করাবেন, সোজা করার কিন্তু সোজা হবে না কুত্তার ল্যাজ। ও যদি ইট বেঁধে তখন 1000 বছর ছাড়িয়ে দেবেন, আবার সে বেঁকা হয়ে যাবে। সুতরাং ও তাম দুনিয়ার মানুষকে দেখায়, দেখ আমার যন্ত্রপাতি সব কিছু ইলেকট্রনিক মাল দিকে নেই। এটা কিন্তু তার নির্লজ্জ। এই যে বললাম গ্রামের মাঝখান থেকে 2 কান কাটা যায়, 1 শ্রেণীর এইরকম কুত্তা মার্কা যারা আছে তারা কিন্তু তাদের লজ্জা নাই। 10 হাত কাপড়ে তাদের মাথা ঢাকে না, বুক ঢাকে না, পিঠ ঢাকে না। আবার দেখবেন যারা আল্লাহ যাদের ছাগলের মতন উদাহরণ দৃষ্টান্ত দিলাম, যাদের ভিতরে ঈমান আছে, তাদের সামান্য ওড়না দিয়ে সমস্ত দেহটা তাদের ঢাকিয়ে রাখে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝলেন যে নির্লজ্জ আর লজ্জার ভিতরে পার্থক্য কি? এইরকম। এখন আল্লাহ নবী বলতেন আল হায়াউ শুবাল ঈমান, এটা তিরমিজি শরীফের হাদিস। লজ্জা হলো ঈমানের অঙ্গ। আর যার ভিতরে হায়া আছে, আল ঈমানু ওয়াল ঈমান যার ভিতরে আছে ফিল জান্নাহ, আল্লাহ নবী বলছেন সে জান্নাতে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর ওয়াল বাজাউ জাফাউ মিনান নার, যার ভিতরে লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, ও হলো বেহাপনা। আর বেহাপনা ও ফিন্নার, ও যাবে জাহান্নামে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। বুঝলেন? তাহলে ভালোটার মন্ত্রটা বোঝা গেল। নির্লজ্জ যারা বেহাপনা তারা জাহান্নামে যাবে। লজ্জাশীলতা ঈমানের অঙ্গ, আল্লাহ জান্নাত। কে বলেছেন? কে বলেছেন বলেন? বিশ্ব নবী বলেছেন। বিশ্ব নবীর হাদিসটা শোনাইলাম। এরপরে আসুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুন নূরের 19 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআ ফাহিশাতু বিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। সূরাতুন নূর আয়াত নম্বর হলো 19। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুমিনদের মধ্যে নির্লজ্জতার প্রসার কামনা করেন এবং নির্লজ্জতার জন্য তাদেরকে উদ্বুদ্ধ উৎসাহিত করে এবং কামনা করে, তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর লাঞ্ছিত, আল্লাহর শাস্তি, আল্লাহর অপমান, আল্লাহর লানত। 1 শ্রেণীর মানুষ আছে, দেখেন না, গান বাজনা করেন, বিভিন্ন অনুষ্ঠান করেন, এটা নির্লজ্জ কাজ করে, নারী পুরুষদেরকে অবাধ মেলামেশায় একত্রিত করেন। এরা উৎসাহিত করে নির্লজ্জার প্রতি, অশ্লীলতার প্রতি। আমার আল্লাহর পরিষ্কার ঘোষণা সূরা নূরে, দুনিয়ায় তোমরা লাঞ্ছিত হবা, দুনিয়ার জন্য তোমাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি এবং আখিরাতে তোমাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কোনো রকমের রেহাইয়ের তোমার কোনো উপায় থাকবে না। লাহুম আযাবুন আলীম লা তা'লামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। আল্লাহর ইলমে যা আছে তোমরা সেটা তা উপলব্ধি করতে পারো না। সুতরাং মানুষকে অন্যায় কাজে উদ্বুদ্ধ করা যাবে না, উৎসাহিত করা যাবে না।
এমন কোন কাজ দেখবে এখানে ইসলাম বিদ্বেষী কোন কাজ হচ্ছে, মানুষের ইমান আমল নষ্ট হবে, এমন কোন কাজের উৎসাহিত যে করবে তার দুনিয়ার শাস্তি তো হবেই, আবার আখিরাতে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই আর নির্লজ্জ কাজ, যেমন জেনা ব্যভিচারী দুনিয়ায় প্রসারিত হয়েছে কেমন ভাবে শোনেন। এই যে আমি কিরিসের এবং সাম্রাজ্যবাদী ধর্ম নিরপেক্ষ সর্বজনীন খ্রিস্টানদের উৎসব ভালোবাসা দিবস হিসেবে এটা জেনার দিবস পালন করা হয়। এটা কোনো ভালোবাসা দিবস নয়, এটা জেনা হচ্ছে কয়েক প্রকার। আমার আল্লাহর নবী বলেছেন, ফালায়নুল জিনা ওয়ান নাজারা জিনা ওয়াল উজুনা জিনা ওয়াল জিনা হুমা ওয়াল আসমাই হুমা ওয়াল লিসানুল জিনা আলা কালামি ওয়াল বাদাউল জিনা ওয়াল বাতনাল জিনা ওয়াল রিজলুল জিনা আদখুলহা ওয়া কতা'আল জিনা ওয়া কলবিল জিনা ইয়াহুদাহু ইমান্নাহু জিনা। এটা হচ্ছে মুসলিম শরীফের সহিহ হাদিস ৪র্থ খণ্ড 2074 নম্বর হাদিস আপনাদেরকে শোনালাম। জেনা কয় প্রকার? জেনা শুধু এক প্রকার না, প্র্যাকটিক্যালে যদি মিলামেশা করে এটা খালি জেনা নয়। আমার আল্লাহর নবী বলছেন চক্ষু দায়ের জেনা। চোখ দিয়ে যদি কুকর্ম খারাপ উদ্দেশ্য তাকায় চোখের জেনা হবে। এরপরে যদি কর্ণ দ্বারায় যদি শোনে তাহলে তার জেনা হবে কানের জেনা। এরপরে শোনেন যদি শ্রবণ শক্তির জেনা। এরপরে জেনা হচ্ছে জিবার জেনা, যে জবান দিয়ে কথা বলবে এর জেনা। এরপরে জেনা পায়ে যে হেঁটে যেয়ে যখন হেঁটে যায় তখন পায়ের জেনা হয়। যখন অন্তরে যখন কল্পনা জল্পনা করে তখন কলবের জেনা হয়, অন্তরের জেনা হয়। এই স্পর্শ যখন করে হাত দিয়ে হাতের জেনা হয়। এমনিভাবে প্র্যাকটিক্যালে যখন জেনায় যখন মানুষ লিপ্ত হয়ে যায়, ওই জায়গা থেকে নারী পুরুষের ওখানে ইমান তো থাকেই না। ওই যে কবদ আর কবতী সমকামিতা পুরুষ আর নারী, ওখানে আল্লাহর গজব নাজেল হয়ে যায়। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আজকে অবাধ এই যে নির্লজ্জ ব্যাপনা দিবসকে আমাদের বর্জন করতে হবে। ওর থেকে আমাদের সন্তানদেরকে ফেরাতে হবে। আপনি যদি আপনার সন্তানকে যদি হেফাজত করেন, যদি ফিরে থাকেন, তাহলে কারোর কোনো ক্ষমতা নেই যে সেখানে নিতে পারে। এই জন্য এই দিবস যখন আসবে ব্যাপনা দিবসকে প্রত্যাখ্যান করতে হবে। এটা হচ্ছে খ্রিস্টানদের উৎসব। সুতরাং আর একটা সবচাইতে বড় পাপের একটা যন্ত্র আবিষ্কার হয়েছে, তার নাম কি? মোবাইল। জোরে বলেন, তার নাম কি? আরো জোরে, কি নাম? মুসলমান যাও কথাটা বলতে পারে না। তার নাম কি? আরো জোরে বলেন। মোবাইল। লজ্জা করছে বলতে। সমস্ত 80 বছরের বুড়ি থেকে আর 8 বছরের ছেলে মেয়েদের হাতে আছে। এর ভিতরে সারা বিশ্বটা এই মোবাইলের মধ্যে আছে। সব কিছু দেখতে হবে এটা মোটামুটি। এখন মোবাইলের উপকার কতটুকু আর অপকার কতটুকু? মোবাইল একটা যন্ত্র আবিষ্কার হলো, টিভি একটা যন্ত্র, থিয়েটার একটা যন্ত্র আবিষ্কার হলো। কিন্তু এই যন্ত্রর দোষ না আমাদের দোষ? কোনটা দোষ? কথা বলে না। আমাদের দোষ, ভাগ্যর দোষ, কপালের দোষ। সুতরাং মোবাইলের ভিতরে 6 আনা উপকার আছে, 16 আনার মধ্যে 6 আনা। কেন? আপনি আগে কোনো মৃত্যু যখন হতো পায়ে হেঁটে হেঁটে, সাইকেলে হেঁটে আপনার আত্মীয় স্বজনের বাড়ি যে সংবাদ দেওয়া লাগতো। কোনো আকিকার দাওয়াত হলে, কোনো অনুষ্ঠান হলে বাড়ি যে দাওয়াত দেওয়া লাগতো। কিন্তু এখন আপনি মোবাইলের মধ্যে এটা মুহূর্তের ভিতরে সংবাদটা পরিবেশন করতে পারলেন। আচ্ছা, এটা উপকার না অপকার? উপকারের কাজ। এরপরে আপনার বিদেশের সন্তান যখন রয়েছে, একটা সিটে যাইতে অন্তত কমপক্ষে তার খবর নিতে আর জানতে 3 মাস কি 4 মাস সময় লাগে। কিন্তু এখন মুহূর্তের ভিতরে আপনি সংবাদ নিতে পারছেন। বিশ্বের
সংবাদ বিশ্বের এখানে বসে চতুর্দিকে সংবাদটা নিতে পারছেন, কোথায় দুঃখ চলছে, কোথায় দুর্দশা চলছে। এটা একটা উপকারের কাজ, খারাপ না, কিন্তু এটা ছয় না উপকার আপনার কাজের জন্য। যখন আপনার প্রয়োজন হবে ব্যবহার করবেন, এটা আপনার জন্য গোনাহ হবে না। কিন্তু আপনি যে 10 আনা ওর ভিতরে অপকারিতা রয়েছে, সারাদিন আপনি টানতে থাকবেন। বিদেশে এবং হিন্দি ছবিগুলো অশ্লীল সেক্সুয়াল যে সমস্ত পুরুষদের এবং যুবক যুবতীদের এটা চরিত্র নষ্ট করার জন্য যারা ফোন দ্বারা দেখেন, সেক্সুয়াল যে একটা দেওয়া হয় না, এর ভিতরে এই যে কতগুলো আমদানি করা হয়েছে না, উলঙ্গপনা, ব্যায়াপনা, তারপরে যৌন মিলন আছে না, কথা কয় না? এইগুলো মানুষ বেশি দেখে যুবকেরা, যুবক যুবতীরা 80 বছরের বুড়ো পর্যন্ত দেখার জন্য চেষ্টা করে, ওরও গা গরম হয়ে যাবে। এইগুলো ব্যায়াপনা, এগুলো আমদানি করা হয়েছে। এই ইহুদি নাসারাদের এই সমস্ত পরিকল্পনা, যেভাবে মুসলমানদেরকে ঈমান নষ্ট করা যায়, আর বিশ্বের ভিতরে যখন তাদের জেনা এবং ব্যভিচারিতে লিপ্ত করা হবে, তখন তাদের দ্বারা জারজ তৈরি হবে। আর জারজ যখন তৈরি হবে, এই জারজ কোন ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, আলেমের দুশ্মন, নবীর দুশ্মন তৈরি হয়। জারজ সন্তানরা কোনোদিন ইসলামের পক্ষে কোনোদিন থাকে না, বিপক্ষে থাকে। উতুল্লিম বাদা জালিকা জানিম, কোরআনে কারীম সূরাতুল কলামের 13 নম্বর আয়াত। যেদিন ব্যাখ্যা করব সেদিন বুঝতে পারবেন জারজেরা কেন ইসলামের শত্রু হয়, আলেমের শত্রু হয়, নবীর শত্রু কেন হয়। এরা হচ্ছে জারজ সন্তান। সুতরাং ইহুদি নাসারারা চায় জারজ তৈরি হোক বাংলাদেশে এবং বিভিন্ন মুসলিম দেশের ভিতরে জারজ তৈরি হয়ে যাক। ওরা ইসলামের বিপক্ষে থাকবে, ইহুদি নাসারাদের পক্ষে থাকবে। এই জন্য তারা এই সমস্ত অশ্লীল এবং নির্লজ্জ এবং সেক্সুয়াল যে সমস্ত ছবিগুলো আছে, উলঙ্গপনা, সেগুলো ওর মধ্যে প্রচার করে। যত টানবেন ওপরে নিত্যানৈমিত্তিক আসতে থাকবে। আপনার লেখাপড়া ধ্বংস, কাজ ধ্বংস, ইবাদত ধ্বংস, তারপরে সব দিক থেকে আপনার এগুলো ধ্বংস হতে থাকবে। লেখাপড়া আজকাল ছেলেদের হাতে নাই, লেখাপড়া হয় না, সাজেশনের উপরে পড়াশোনা হয়, লেখাপড়া ওর বিদ্যা নাই। আগেকার ম্যাট্রিক পাস আর এখন যদি অনার্স করে আসে, তাই এর কাছে দাঁড়াতে পারবে না। আগেকার 5 পাস আর এখনকার ম্যাট্রিক পাস, এসএসসি পাস, কাছে দাঁড়াতে পারবে না, কেননা তাদের বইয়ের লেখাপড়া ছিল আর এখন সাজেশনের লেখাপড়া। সুতরাং এগুলো মানুষের চরিত্রকে হনন করেছে, লেখাপড়া নষ্ট করেছে। এই জন্য যদি এটার ছেলে মেয়েদের হাতে যদি এই টাচফোন নামক যন্ত্র দেওয়া হয়, তাদের জৈবন জীবন সব শেষ। যুবকেরা যখন সেক্সুয়াল এগুলো দেখে, তখন ওদের শরীর উত্তেজিত হয়ে যায়, প্রেমে জড়াই পড়ে বেশি। মেয়েরা আজকে 12 বছরের মেয়েরা বেরিয়ে যাচ্ছে কেন? 12-14 বছরের মেয়েরা চলে যায় কেন? এই কারণে আজকে তাদেরকে ধ্বংসের পথের দিকে ঠেলে দেওয়া হয়েছে, যুবকদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এদের হাতে গেলে এরা থামতে পারবে না কোনোদিন। একবার যখন শুরু করবে, টাইম কত চলে যাবে, রাত 2টো বেজে যাবে, ঘুম হবে না, টানতে থাকবে। যত টানবে তত নিত্যানৈমিত্তিক ওপর থেকে আসতে থাকবে। সুতরাং এইগুলো তাদের লেখাপড়া ধ্বংস করেছে, চরিত্র ধ্বংস করেছে, প্রেম তৈরি করেছে এবং নির্লজ্জ বেহাপনা বানিয়ে দিয়েছে, মানুষকে চরিত্রহীনতা করে দিয়েছে। এর থেকে সন্তানদেরকে ফিরে রাখতে হবে। আর বিশেষ করে 5 বছর 6 বছরের সন্তানদের হাতে যারা মোবাইল দিয়েছে, তারা প্রতিবন্ধী হবে, তাদের মস্তিষ্ক সমস্যা হবে। শুধু এই নাই, যারা এই যে কাজ যারা করতে থাকে, তাদের 4টে ক্ষতি হবে মারাত্মক। এই মোবাইল টাচফোন যারা ব্যবহার করে, এদের প্রথম নম্বরে মাথার সমস্যা হবে, ব্রেনের মাথা গরম হবে, ঘাড় গরম হবে, চোখের দৃষ্টিশক্তি নষ্ট হবে এবং এর দ্বারাই তার চরিত্র নষ্ট হবে। 4টে জিনিস প্র্যাকটিক্যালে নষ্ট হবে। কেউ তা ঠেকাতে পারবে? আরো জোরে পারবে না। সুতরাং যুবকদের হাত থেকে মোবাইল নিতে হবে, তাদের প্রয়োজন নাই। তারা ভালো জিনিসটা দেখতে চায় না, খারাপটা বেশি ইউজ করে। মেয়েদের কাছ থেকে নিয়ে নিতে হবে, তাদের প্রয়োজন না।
আর এই বাচ্চাদের হাতে কোনোদিন এই ফোন দেওয়া যাবে, দিলে ধ্বংস হবে, পিতামাতা তার জন্য দায়ী হবে। সুতরাং মোবাইলের মাধ্যমে এইভাবে মানুষের চরিত্র নষ্ট হয়েছে। চুরি, ডাকাতি, বদমাইশি, সন্ত্রাসী, ছিনতাই, প্রেম, ভালোবাসা। 80 বছরের বুড়ি থেকে 12 বছরের ছুরি পর্যন্ত প্রেমে জড়াই গেছে। বাচ্চা কাচ্চা ছুঁয়ে দৌড় মেরে সংসারের কোনো ধার ধারে না। বহু দৃষ্টান্ত এই দুনিয়া আছে। বাইরে আমার অনেক কাহিনী ছিল, বলতে পারলাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সভ্যতার জন্য পর্দাকে ফরজাইন করে দিয়েছেন। সূরা নূরের 30 নম্বর আয়াতে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আসকা লাহুম ওয়া তাহার ইন্নাল্লাহা খবীরুম বিমা ইয়াসনাউন। আমার হাবিব ইমানদার পুরুষদেরকে বলে দেন, তারা তাদের নিজ নিজ দৃষ্টিকে যেন পর নারী থেকে নিম্নগামী করে, কেননা তাদের এর ভিতরে কল্যাণ রয়েছে। যে 14 জনের সঙ্গে বিবাহ করা জায়েজ আছে, রক্তের সম্পর্ক না, তারা গায়রে মহরম নারী, তাদের দিকে পুরুষরা দৃষ্টিপাত করবে না, তাদের জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে সবচেয়ে বেশি ওয়াকিফাল। এরপরে আল্লাহ নারীদেরকে বলে যাচ্ছেন, অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ওমর হাবিব মুমিন নারীদেরকে বলে দেন, তারা যেন গায়রে মাহরম পুরুষ থেকে তাদের দৃষ্টিকে যেন হেফাজত করে, তাদের সম্ভ্রমকে তারা যেন হেফাজত করে, কেননা তাদের এর ভিতরে কল্যাণ রয়েছে। এটা নারী এবং পুরুষের জন্য কঠিনভাবে পর্দার আইনকে আল্লাহ ফরজ করে দিয়েছে। চিৎকার করে বলো সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের কল্যাণ চাই। যখন সমাজ বেপর্দাহীন বেহাপনা করবে, তখন সমাজে লেবে আসবে অধঃপতন। এর দ্বারা জেনা ব্যভিচারের দ্বারা কি হবে? জেনা ব্যভিচারের দ্বারা এই দুনিয়ায় লেবে আসবে এই সমস্ত গজব। কিসের গজব আসবে? ঝড়, পানি, বৃষ্টি, টর্নেডো না, লেবে আসবে এইডস নামে রোগ। এইডস যা কোনোদিন পূর্বপুরুষরা দেখি নাই। ক্যান্সার নামক এটা এই যে ভাইরাস আবিষ্কার করা হয়েছে ব্যবহার মাধ্যমে। তারপরে পেলগ রোগ, বিভিন্ন মহামারী রোগ কোনোদিন পূর্বপুরুষরা প্রেশার কি তারা জানতো না, ডায়াবেটিস কি জানতো না, এইডস রোগ কি জানতো না, প্লেগ রোগ কি জানতো না, ক্যান্সার রোগ কোনো জানতো না। আমার বয়সে তো আমি কোনো দেখলাম না, এর দেখা যায়। এখন তো আধুনিক যুগে মানুষ যত, সভ্যতার যুগে, প্রগতির যুগে মানুষ যত শিক্ষিত হচ্ছে, শিক্ষার উন্নতি হচ্ছে, গ্রামগঞ্জে থেকে রাজধানী পর্যন্ত স্কুল কলেজের অভাব নাই, শিক্ষার উন্নতি হয়েছে পৃথিবীতে, কিন্তু চরিত্রের অবনতি হয়েছে। কথা ঠিক কিনা বলেন? চরিত্র নাই মানুষের। সে তাই মাস্টার্স পাস করুক, ইঞ্জিনিয়ার পাস করুক আর অনার্স পাস করুক, চরিত্র নাই। শিক্ষার উন্নতি হয়েছে, শিক্ষায় মানুষকে কি করে জাতির মেরুদণ্ড, জাতিকে উন্নত স্তরে পৌঁছায় দেয় শিক্ষা। আর আমাদের শিক্ষায় কি করেছে? আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, চরিত্রকে বিনাশ করে দিয়েছে। আসুন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, লা তাতাহারাল ফাওয়াইশা ফি কওমিন ওয়াত্তুম হাত্তা ইয়ালিনুনা বিহা ইল্লা শাইআন ফিহিম তাগুনা ওয়ালা জাউল্লাতি আলাইহি লাম তাকুন মানসুরা আলাইহি ইসলামিহিম ফিহি মিন ইসলামিহিম ওয়াল্লাযিনা আমানু বিহিম। এটা হচ্ছে ইবনে মাজাহ শরীফের 2য় খণ্ডে 1332 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে। মুস্তাদরাকে হাকিম 4th খণ্ডে 583 পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে। আলবানীর 2য় খণ্ডে 1321 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে। বলতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাতির মধ্যে যখন এমন অশ্লীলতা, এমন অপকর্ম, বেহাপনা, নির্লজ্জ কাজ যখন প্রসারিত হবে, প্রভাব বিস্তার যখন করবে,
তখন তোমরা অপেক্ষা করো। যখন তারা প্রকাশ্যে অশ্লীলতা লিপ্ত হতে থাকে তখন তাদের মধ্যে এমন রোগ এবং ব্যাধি দেখা দিবে যা তাদের পূর্বপুরুষেরা পর্যন্ত তারা দেখি নাই। চিৎকার মেরে বলো নাউজুবিল্লাহ। সুতরাং আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীগুলো এই পৃথিবীতে কেউ প্রত্যাখ্যান করার ক্ষমতা কারো নাই। সুতরাং যারা বিশ্বাস করবে না তারা ধ্বংসপ্রাপ্ত হবে। আর শয়তানে ইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান এগুলো শয়তানের কাজ, নির্লজ্জ কাজ, বেহায়াপনা কাজ। পৃথিবীতে যত অশ্লীলতা আছে, অশোভনের কাজ আছে, অশালীন কাজ আছে, সব কাজগুলো হলো শয়তানের। সুতরাং আল্লাহ পাক বলতেন এগুলো হচ্ছে শয়তানের কাজ। শয়তান মানুষকে কোনো সময় ভালো কাজ করতে দেয় না। এই যুগল ফাকরা, আল্লাহর পথে দান করতে দেয় না, আল্লাহর পথে জীবন দিতে দেয় না, নামাজের দিকে যেতে দেয় না, ভালো কাজ করতে দেয় না, কোরআন তেলাওয়াত করতে দেয় না। শয়তানের এই যুগল ফাকরা বলে দান সন্তা করিস না। ইসলামের একটা ইম্পর্টেন্ট সবচেয়ে মৌলিক একটা অধ্যায় হলো তোমার সম্পদ আল্লাহর পথে ব্যয় করবে, দিনের পথে ব্যয় করবে। শয়তান কয় আলাই যুগল ফাকরা ব্যয় করিস না, ফকির হয়ে যাবি, গরিব হয়ে যাবি। তাই মানে বকিলেরা তাই মানে। এখন যে এই যে ধান হয়েছে না, আগে হয়েছে 12 মন, 15 মন, 16 মন, আর এখন হয় কত 30 মন পর্যন্ত বলে, 30 মন হয়েছে। অনেকে পেয়েছেন না বলেন, কথা বলেন না কেন? পেয়েছেন, কথা বলেছে না। কিন্তু এর ভিতরে আপনার ওষুধ ছিল। পানির যদি কোনো সেচা পানিতে যদি আপনার পরিশ্রম করে কিনে তৈরি করতে হয় আবার, তার 20 ভাগের 1 ভাগ 20 মনে 1 মন দিতে হবে। একটা লোকে ওষুধ দেয় না, বিদায় এটা শয়তানের কাজ। এর শয়তানের নিয়ম মানলো, আল্লাহর নিয়ম মানে নেই। আল্লাহ বলে যদি ওষুধ যদি দিস, জাকাত যদি দিস, তাহলে তোর রক্ত পবিত্র হবে, ও বরকত কোনোদিন কমবে না। আর শয়তান বলে না তুই দিস না, যখন তুই ওষুধ দিবি, জাকাত দিবি, তোর রক্ত কমে যাবে। শয়তানের কথাটা মানে, আল্লাহর কথাটা মানে না। এই জন্য কোনো বরকত হয় না। সুতরাং প্রত্যেকটা ফসলের এমনিভাবে তাদের জাকাত ফরজ করে দিয়েছেন আল্লাহর নবী। আল্লাহ কোরআনের কারিমের যত জায়গায় নামাজের কথা বলেছেন, তত জায়গায় জাকাতের কথা বলেছেন। এই জন্য মুসলমানেরা যখন আল্লাহর কথা মানবে না, তখন মুসলমানেরা আসলে ক্ষতিগ্রস্ত হবে, আল্লাহর গজব লেগে আসবে, বিপর্যয় তাদের ভিতরে সৃষ্টি হয়ে যাবে। আসুন, এই জন্য আমরা বোঝার চেষ্টা করব। অনেক কথা ছিল, আজকে বলতে পারলাম সময় স্বল্পতার কারণে। আসলে যে ভূমিকাগুলো এগুলো আমার তৈরি করতে হয় অনেক কষ্ট করে, একটি সপ্তাহ ধরে ধরে এগুলো আমার নোট তৈরি করতে হয় বিভিন্ন হাদিস এবং কোরআনের ভিতরে। আপনি বলতে পারবেন না এখানে দাঁড়াইয়ে, 2-4টা কথাই হয়তো বলতে পারবেন কোরআন সুন্নাহর, কিন্তু গঠনমূলক কোনো আলোচনা করতে পারবেন না। এগুলো অনেক পরিশ্রমের মাধ্যমে আপনাদের ভিতরে এগুলো উপস্থাপন করা হয়, আর আপনারা তা শুনে কানে ধরা দিয়ে ছাগলের মতন চলে গেলেন, বাস শেষ। কিন্তু আমার দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন, শুধু আমার নয়, গোটা পৃথিবীর ইমানদারদের দায়িত্ব দিয়েছে, মানুষের কানে পৌঁছে দাও। তার কারণ বাল্লিগু আন্নী ওয়ালায়া, আমার পক্ষ থেকে একটি কথাও যদি হয় সেটা মানুষের কাছে পৌঁছাতে হবে। এখানে বসার পরে যদি কোনো ইমাম, কোনো আলেম, কোনো পীর, কোনো বুজুর্গ যদি কথা গোপন করে, ওমান আজলামু মিম্মান কাতামা শাহাদাতিন দাহু, বলতে ওর চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কেউ হতে পারে। সুতরাং হক কথাগুলো একান্তে বলতে হবে। তাই বাবাও হলো তার পরোয়া করা যাবে না। আসুন ভাইরা আমার, এই জন্য আমরা যে কথাগুলো শুনি, এই কথার পরে আল্লাহ যেন আমাকে সহ, আপনাদের সহ, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে যেন আল্লাহ আমল করার তৌফিক যেন দান করেন। চিৎকার মেরে বলেন আমিন।